আজকে পাপা কি খাচ্ছে? পাপা কি খাচ্ছ বলে দাও। কি বলো বলো? না, হাঁস মুরগি তো দেখবে। তুমি কি খেয়েছো বলো? কি খাচ্ছ বলো? হাঁস মুরগি বলো। বাবা কি ভাত খাচ্ছ? চিকেন দিয়ে ভাত। কি খাচ্ছ বলো? মা মাংস ভাত। মাংস ভাত। আজকে পাপা এই দুপুরবেলা খাচ্ছে মাংস ভাত, রাত্রিবেলা খাবে আবার মাংস ভাত, এখন খাচ্ছে চিকেন দিয়ে, তখন খাবে মাটন দিয়ে। আজকে পাপার একজন মাসির বিয়ে, যদিও মাসি তার মায়ের থেকে বড়। হ্যাঁ, তো তার বিয়েতে যাবে, আজকে নেমন্তন্ন আছে। তো বাড়িতেও আজকে মাংস হয়েছে, এই যে দেশি মুরগির ঝোল, এই যে আমি খাচ্ছি। আমি তো প্রত্যেকদিন এখন স্নান না করে দিচ্ছি বাবা, সে খেতে খেতে হাঁস মুরগির সেই কার্টুন দেখে সেটা দেবে বলে এরকম চিৎকার করছে। তো দেশি মুরগির ঝোল বাড়িতে এখন হয়েছে, রাত্রিবেলা হবে অনেক রকমের খাওয়া দাওয়ার আছে। শুনেছি নাকি কি আছে, মাটন। মাটন আছে। আর আজকে যে রান্নাটা করেছে, তেল দেখুন কত তেল বেরিয়েছে। তেল দিয়ে রান্না এটা হচ্ছে মানে এটা চর্বি আর দই থেকে বেরিয়েছে। দই দিয়ে ম্যারিনেট করা ছিল, অনেকটা পরিমাণ দই দিয়ে ম্যারিনেট করা ছিল। আর পাপার ওখানে খাওয়া দাওয়া চলছে, আর দুজন, আমি আর বাপ ছেলে দুজন খেতে বসে গেছি। এর শাশুড়ি আর বৌমা এরা পরে খাবে, আমার তো প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ, হাঁস মুরগি। তুমি আগে বলে দাও কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলে দাও। সেই হাঁস মুরগি ধরে রেখেছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়াটা করি। ঠান্ডাও লেগেছে বাচ্চাটা। আমি, পাপা, পাপার মা, আমার মা, পাপার মাও বাড়িতে সবাই এসেছি। তার কারণ হচ্ছে একটা এখানে বিয়ের ইনভিটেশন আছে, সেটা হচ্ছে পাপার সম্পর্কে মাসি হয়, আর এই যে ইনার আমার জেঠুর মেয়ে। জেঠুর মেয়ে। তো ওর আজকে বিয়ে আছে, তো সেই উপলক্ষে আমরা আমন্ত্রিত, সেই জন্য এসেছি আমার শ্বশুর বাড়িতে। সেখান থেকে সবাই সেজে গুজে যাচ্ছে। আর একে দেখুন কিরকম সেজে, দেখুন একটু ভালো। হ্যাঁ, কিরকম সেজে দেখুন, পুরো সেজে পুরো একেবারে রেডি। হ্যাঁ, আর আমাদের বাবা, আমার বাপ ছেলেও মোটামুটি রেডি। হ্যাঁ, আর আমার শ্বশুরমশাই উনিও রেডি হচ্ছেন। সবাই এখানকার তো যারা ছিল সবাই চলে গেছে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি, আর বাবা মনে হয় দরজা ফরজা লাগিয়ে তারপর যাবে আর কি। তো এই হচ্ছে আমার একটা পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবির উপরে এইটা। না, আর কিছু খাবো না, সেখানে যা খাও তো সেখানে গিয়ে খাবো। এসছি তো খেতে। ঢের খাও। বাবা তুমি কোথায় যাবে? হ্যাঁ, সে মেলায় যাবে। আলো অনেক লাইটিং দেখেছে, বলছে মেলা। আর আমি একটু আগে এসেছি, এরা অনেকক্ষণ আগে এসেছে, ঘুরে চলে এসেছে ওখান থেকে, দেখা করে চলে এসেছি। কিন্তু আমি মাত্র এলাম, এসে এই জাস্ট একটু ফ্রেশ হয়ে যাচ্ছি। বাবা তুই কি আমার কোলে যাবি এরকম? বাবা আসছি গো। তুই কি আমার কোলে যাবি? আচ্ছা ঠিক আছে। এবার আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো যার বিয়ে হচ্ছে তার নাম হলো ইপসিতা, আর যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম হলো শুভম। আর চলো এবার ভেতরে যাওয়া যাক। রাস্তার দিকটা এইভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে, আর ভেতরে গিয়ে তোমাদের দেখাই কিভাবে সাজানো হয়েছে। ওই যে দূর থেকে আমি দেখতে পাচ্ছি ওখানে ফুচকা স্টল বসেছে, আমার তো ফুচকা খুব ভালোই লাগে। তো যাই হোক, ভেতরটা এইভাবে সাজানো, বেশ সুন্দরই সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাও দেখো কিভাবে কি সাজানো হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। আর ওইখানে হলো বেদি, যেখানে বিয়ে হবে। আর ওখানে আমার দিদি এখন রেডি হয়ে চলে এসেছে, ও বসেছে, তোমাদেরকেও দেখাবো। আর এই যে আমার কুচু সোনা যেখানেই যায় ওখানেই গানে নাচ শুরু করে দেয়। তো একইভাবে এখানেও কুচু সোনা এই যে নাচ করছে, এখন গান চলছে আর ও ভীষণ আনন্দে নাচছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের আজকে কোণে। এই হলো আমার দিদির বিয়ের বেদি, যেখানে বসে ওর বিয়েটা কমপ্লিট হবে। তো এই যে বসে আছে ও হলো আমার জেঠুর মেয়ে দিদি, বয়সে 2 মাসের বড়। হ্যাঁ, তো আমি দিদি বলি। এই যে বসে আছে আমার সুমিদি, ওর ডাক নাম সুমি, ওকে আমি সুমিদি বলেই বলি। আর দেখো যেখানে বিয়ে হবে ওখানে ওই বেদিতে কুচু সোনা এখন দাঁড়িয়ে খেলা করছে। কুচু সোনা ওখানে নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে, সবাই টানাটানি করছে, যাস না যাস না। কে শোনে কার কথা। ও খুব খুব এনজয় করছে, ওর মনটা ভীষণ আনন্দ। বর আসতে তো অনেক দেরি, তো আমরা আর দেরি করলাম না, আমরা চলে এসেছি এখানে খেতে। আর বর আসবে নাকি শুনছি 12টারও পরে, আমরা তো এতক্ষণ থাকতে পারবো না, আমাদের তো বাড়ি ফিরতেই হবে আমাদের। ওই আমি তো বাইকে এসেছি, এরা সব টোটোতে এসছে। টোটোওয়ালাকে বলে দিয়েছি, ও পৌঁছেও গেছে। আমরা জাস্ট খাবো দাবো বেরিয়ে যাবো। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে মেনু কার্ড দিয়েছে কী কী আছে আজকের মেনুতে, এই যে দেখতেই পাচ্ছেন অনেক কিছুই আছে।
তো একটা করে আসুক, আপনাদের দেখাচ্ছি। আপাতত ওয়েট করছি খাওয়ার শুরু হতে। এই যে প্রথমে দিয়ে গেল এটা, এটা মনে হচ্ছিল ফিশ ফ্রাই, আর তারপরে এলো এটা হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে এটা দিয়ে গেল চিলি পনির খেতে, এবার আলু ভাজা দিয়ে গেল এটা, সঙ্গে সালাডও দিয়ে গেছে, শসা গাজর এইসব দিয়ে সালাডও ছিল। আমাদের জিজ্ঞাসা করছিল যে ফ্রাইড রাইস নিবো না সাদা ভাত নিবো, আমি বললাম না অল্প একটু সাদা ভাত দাও, তো সাদা ভাত দিয়েছে। এবার সাদা ভাতের সাথে এবার এসছে ডাল, তার আগে দিয়ে গেছে একটু ওই চচ্চড়ি টাইপের ওই যে, আর এখানে এসছে মাছের, এটা হচ্ছে দই কাতলা মনে হচ্ছে, আমি ঠিক ভুলে গেছি, মেনু কার্ডে লেখা আছে। আর খাওয়ার শেষ করতে না করতেই পৌঁছে গেল পাতে হচ্ছে মাটন। তো দারুণ করেছে, মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে মানে হাত দিয়েই ছেঁড়া যাচ্ছে, মাংসটা খুব সুন্দর লাগছে। আর আমি তো এসেছি এই খাসি মাংসই খেতে, আমার ফেভারিট। যদিও আমার এই এখন এই অবস্থায় কোলেস্টেরল খুব বেড়েছে, একদমই খাসি মাংস খাওয়া তো খুব মানে লিমিটেড 2-3 পিস খাওয়ার কথা, কিন্তু বিয়েবাড়ির ব্যাপার ছাড়াই যায় না। তো তারপরে খাওয়ার শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেছি। এই যে দিয়ে গেছে মিষ্টি, পাঁপড়, আর এতে আছে এক ধরনের আইসক্রিম। তো এই সহযোগে আমাদের আজকের ডিনার হয়ে গেল, সঙ্গে খাওয়ার শেষে এসছে মুখশুদ্ধি পাস। তো বিয়ে বাড়ি দেখা শেষ করে এবার সবাই বাড়ি যাওয়ার পালা। এখানে এলাম, তারপরে আবার বাবা কোত্থেকে গেলি বাবা? মেলা সে মেলা দেখে এলো। তো এবার এসছি এখানে, এবার এখানে এই আমার জামা পামাটা চেঞ্জ করবো, দিয়ে আমরা সব চলে যাবো। রুমি, মা আর আমার সেই শালা, 3 জন, আর কচু সোনা, এরা যাবে টোটো, আর আমি যাব বাইকে। এই যে এসে মনে হয় এখানে খেলাধুলা করছো, সব গুনাগুনি করে দিয়েছি। এটা কি? এটা পতাকা? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি কি খেলে সেখানে গিয়ে? কি খেলে? ফুচকা। ফুচকা খেয়েছে সেখানে, বলেও দিল ফুচকা খেয়েছে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি ফিরছি, এই যে এই টোটোতে ওরা সবাই যাচ্ছে আর আমি পেছনে বাইক নিয়ে যাচ্ছি। পুরো রাস্তা পুরো একেবারে অন্ধকার, তার উপরে কোনো না কেউ আছে রাস্তায়, না কোনো গাড়ি আসছে। এখন প্রায় রাত 11:30 মতো বাজে, পুরো একদমই কি বলে একদমই নিঝুম রাত যাকে বলে। তো এই যে বাচ্চাটা আমার ঘুমিয়ে গেছে তার মায়ের কোলে যেতে যেতে, আর ঠান্ডাও আছে। 12:15 বাজে এই সময় আমরা বাড়ি ফিরলাম সবে, আর আস্তে আস্তে ওরা কচো ঘুমিয়ে গেছে, এই যে হাই সেখানে ঘুমিয়ে গেছে। আমরা এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে যাবো ঘুমোতে। তো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। গুড নাইট করে, গুড নাইট। গুড নাইট।